কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, বিভিন্ন গ্রাম থেকে, এলাকা থেকে, মহল্লা থেকে আগত মাদ্রাসার মুহিব্বিন, মুহতারামিন, ভাইয়েরা, বাবাজিরা উপস্থিত হয়েছেন। আমার স্নেহের ছাত্র গার্জিয়ান, আপনারা উপস্থিত হয়ে আজকের ঐতিহ্যবাহী কান্দাপাড়া খেলাফত হোসেন হাফেজিয়া মাদ্রাসা ছাত্রদেরকে কোরআনুল কারীমের নতুন সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকে এই অনুষ্ঠানকে আপনারা সম্পূর্ণমান্বিত করে তুলেছেন। এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা উপস্থিত পেরে খুশি নেবে যান, যারা আমাকে বলে আলহামদুলিল্লাহ। শেষ পর্যায়ে আপনাদেরকে আর কষ্ট দেব না, আমি বিক্ষিপ্ত আকারে এলোমেলো ভাবে কয়েকটি কথা বলে আলোচনা শেষ করব। এরপরে কোরআন সবকের পর্ব চলে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা মাদ্রাসার ডেভেলপ উন্নতি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে এই অঞ্চলের এই গ্রাম সহ আশপাশ যতগুলি গ্রাম রয়েছে সকলেই এই মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসে। স্থানীয় এবং আশপাশ এলাকায় যদি ধারণা বসে সেই মাদ্রাসা উন্নতি হয় না। তো এই স্থানীয় কমিটির সদস্য, এলাকাবাসী সহ আশপাশ যতগুলি গ্রাম রয়েছে সমস্ত গ্রামবাসী এই কান্দাপাড়া মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসে এবং মাদ্রাসার যে সমস্ত শিক্ষক রয়েছে ছাত্রদেরকে 24 ঘন্টা পাহারাদারি করে, যার নজির অন্য কোনো প্রতিষ্ঠানে পাওয়া যাবে না। 24 ঘন্টা এদের ডিউটি পালন করতে হবে। কে খাইলো, কে ঘুমাইলো, কে খাইলো না, কে ঘুমাইলো না, বিভিন্ন ভাবে কে কান্নাকাটি করে, কার কোন সমস্যা, এইভাবে রাত থেকে দিন থেকে সবাই ছাত্রদেরকে এই শিক্ষকবৃন্দ যারা আছেন তারা পাহারাদারি করে। আর ছাত্রদেরকে যারা আপনারা দেখতেছেন এতটুকু ছেলে পেলে আমাদের বাড়িতেও অনেকেরা আছে না, যারা নামাজ তো দূরের কথা মসজিদে ক্লাসও দিতে চায় না। এই ছাত্রগুলো মাদ্রাসা ভর্তি হওয়ার পরে যেভাবে হোক না কেন অনেক ছাত্রর পরে এখনো পর্যন্ত নামাজ ফরজ হয় নাই। তাদের ফরজ এই হুকুম এখন তাদের পরে আসে নাই, তারপরেও 5 ওয়াক্ত নামাজ তারা জামাতের সাথে পড়তেছে। এরপরে শেষ রাতে যা এলাকায় ছেলে সন্তানেরা ঘুমাই থাকে সকাল 9টা 10টা পর্যন্ত, এই ছাত্ররা আযানেরও 1 ঘন্টা আগে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে মাদ্রাসা 5 ওয়াক্ত নামাজের মতো নিয়ম তাদের কমসে কম 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের মতো তাহাজ্জুদ নামাজও যেন তাদের উপরে হুকুম ফরজিয়াতের মতো এইভাবে নিয়ম করে তারা প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। এই তাহাজ্জুদের নামাজ পড়ে শুধু কি তার নিজের ব্যক্তিগত জন্য দোয়া করে? নিজের ব্যক্তিগত জন্য দোয়া করে, বাবা মায়ের জন্য দোয়া করে, ফ্যামিলির জন্য দোয়া করে, এলাকাবাসীর জন্য দোয়া করে, মাদ্রাসার জন্য দোয়া করে, সবার জন্য দোয়া করে যেন সবাইকে সুখে শান্তিতে যতদিন আল্লাহ বাঁচায় রাখে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। ঠিক না বলেন? এই জন্য অনেকে জিজ্ঞেস করে হুজুর 300 350 ছাত্র 10-11 শিক্ষক স্টাফ কিভাবে চলে, এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চলে আমরা অনেকে জানি বুঝি। এই প্রতিষ্ঠানগুলো চলে ছাত্র শিক্ষকের মেহনত চোখের পানি, ছাত্র শিক্ষকের চোখের পানি এবং মেহনত, এলাকাবাসীর ভালোবাসার মহব্বত আর আল্লাহ পাকের কাছে রহমত। এই কয়েকটি জিনিস দিয়ে এই মাদ্রাসাগুলো চলে। আমরা 2-3 ফ্যামিলি যারা কি আমাদের কিন্তু মারাত্মক সমস্যা, অনেক সময় শুধু বাধা করতে পারে না, চাউল নেই,
চাউল নেই, বিভিন্ন সমস্যায় জর্জরিত